তার মানে পুঁজি ওই 2.5 থেকে 3 লাখ সর্বোচ্চ। শুধু ওই পুঁজিটা দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে। তার মানে পায়খানার উপর নির্ভর করে আপনি গরুর খাবার পরিমাণটা নির্ধারণ করেন। গরু তো গরু যতই দিবেন অতই খাবে। আচ্ছা, চাইলে তো আর দেওয়া যাবে না, না ধীরে ধীরে বাড়াইতে হয়, বা ধীরে ধীরে আমি বাড়াই, তাতে মানে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে না বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, আমার খামারের বয়স 2011 সাল। 11 সাল মানে তার প্রায় 15 বছর। ওই রকমই। তো মানুষ বলে গরু পালন লস, আপনি গরুর খামার করতেছেন। গরুর পালন লস নাই, কখনো কখনো লস আসে, সেটা বিভিন্ন কারণে। হয়তো হঠাৎ করে খাদ্যের দাম বাড়ে গেল, মাংসের দাম বাড়লো না, বা হয়তো কোনো ভাইরাসের কারণে অনেক রোগী মারা গেল, এরকম ছাড়া লসের স্থান এখানে তেমন আমি দেখি না। 15 বছর। আচ্ছা, এই 15 বছর মধ্যে আমার মাত্র 2বার লস হয়েছে, 2 বছর। কেমন লস হয়েছে সেটা? হঠাৎ করে খাদ্যের দাম বাড়ে গেল, ইন্ডিয়ান গরু ঢুকলো, মাংসের দাম কমে গেল, এই কারণে লস, অন্য কোনো কারণে এখানে। আচ্ছা, আর আপনি তো দেশি গরু পালন করেন? আমি দেশি গরু পালন, সবসময় দেশি গরু, সবসময় দেশি। তাহলে গরু পালন করে কি উন্নয়ন করছেন বলেন তো? গরু পালন করে আমার 4টার থেকে এখন গরু ধরেন 15টা। তারপরে এই শেডটা, গরু ইনকাম দিয়ে আমি শেডটা করেছি। সেটা কত খরচ পড়ছে? প্রায় 4 লক্ষ টাকা এই গরুর লাভ দিয়ে? এই গরুর লাভ দিয়ে। আচ্ছা, এখন কয়টা আছে? এখন 15টা ছিল, 2টাই রিসেন্ট বিক্রি করলাম। আচ্ছা, গরু পালন তো অনেক ধরনের হয়, আপনি কোন ধরনের করেন? আমি বিশেষ করে মিশ্রটাই পছন্দ করি। মিশ্র বলতে কি বোঝাচ্ছেন আপনি? এই যেমন বকনা আছে, আড়ে আছে, এই দুটো মিলেই। মানে বাছুর না, বাছুর সব সময় নয়। আচ্ছা, মৌসুম আছে, মাংসের মৌসুম আছে, এটা আলাদা। আচ্ছা, যখন মাংসের মৌসুম থাকে না, তখন আমি এই যে মানে মাঝারি ধরনের গরুলা পালি। বাছুর নয়, আবার বড় না। হ্যাঁ। আচ্ছা, যখন মাংস আজকে হাটে গেলেন, এই গরুটা কিনে নিয়ে আসলেন আপনি, যে কোনো একটা গরু কিনে নিয়ে আসলেন, এবার আপনাকে সেটা ঢুকান নাকি ঢোকানোর আগে আপনার কিছু বাইরে রাখতে হয়? আমার বাইরে রাখার জায়গা নাই, যার কারণে আমি গরুটাকে বাইরে ধুয়ে পরিষ্কার করি। হ্যাঁ হ্যাঁ, একবার ভালো করে পরিষ্কার নিয়ে তারপর সেটা ঢুকাই। আচ্ছা, তারপরে সেটা রেখে দেই। আচ্ছা, এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা কিভাবে কি করবেন? খাওয়া দাওয়ার ব্যাপারটা নতুন যেটা নিয়ে আসলাম, সেটা হালকা থেকে খাওয়া শুরু করি। যেমন? খুব কম পরিমাণের। যেমন শুধু ভুসি দিয়ে শুরু করি আমি। হ্যাঁ, কতটুকু? গরুর ভুসি, গমের ভুসি দিয়ে শুরু করি, 200-250 গ্রাম করে দেই। আচ্ছা, দিনে কয়বার? দিনে 3বার। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে গরুর হলো সহনশীল অনুযায়ী কতটুকু হচ্ছে পায়খানা আমি দেখি। আচ্ছা, ধরো যদি পায়খানা স্বাভাবিক থাকে, তাহলে আমি ধীরে ধীরে বাড়াতেই থাকি। তার মানে পায়খানার উপর নির্ভর করে আপনি গরুর খাবার পরিমাণটা নির্ধারণ করেন। গরু তো গরু যতই দিবেন অতই খাবে। আচ্ছা, চাইলে তো আর দেওয়া যাবে না, না ধীরে ধীরে বাড়াইতে হয়, বা ধীরে ধীরে আমি বাড়াই, তাতে মানে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে না বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, কৃমিনাশক করেন? হ্যাঁ, কৃমিনাশক করি। হ্যাঁ। আচ্ছা, তারপর কি করেন? এলডিভেট দেই আমি। এলিভেট দেন? হ্যাঁ। তারপর এই খামার দেখে আমি উদ্বুদ্ধ হলাম, আমারও মনে চাইলো যে আপনার মতো আমি একটা খামার করে তুলবো। তাহলে কত টাকা লাগবে বা আমাকে কি কি প্রস্তুতি নিয়ে এই খামারটা তৈরি করার জন্য লাগতে হবে? সর্বপ্রথম আপনার খামারের স্থানটা নির্ণয় করতে হবে। কেমন স্থান সেটা লাগবে? রাস্তাঘাট যেন কাছে হয়, সুবিধা হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো। আচ্ছা, তারপরে আপনার খামার গড়াবেন, আর খামারের তাপমাত্রাটা দেখতে হবে। অনেকেই আমি দেখেছি মানে খামারের মাথার উপরে টিন থাকে, তাতে প্রচন্ড তাপ আসে, বাতাসও যদি ফ্যান টান লাগাই কিন্তু তারপরে গরম বাতাস আসে। আর আপনার এটা তালা পারছেন? তালা পারছি, হ্যাঁ। বা উপরে যদি তালা যদি নাও পারে, যদি কেউ কিছু দেয় প্রোটেকশন হিসাবে, তাহলে গরু একটু রিল্যাক্সে থাকে, শান্তি পায়। শান্তি পাইলে স্বাস্থ্যের উপকার বেশি হয়। আচ্ছা, তারপর আর কি জিনিস দেখবো? আর কি লাগবে? তারপর আপনার যে শেড তৈরি করবেন, শেড তৈরির পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আপনি গরু কিনবেন। আচ্ছা, কত টাকা পুঁজি নিয়ে শুরু করবো? মানে শুরু করতে হলে আপনাকে, আপনি যদি খামারের উপরেই ডিপেন্ড করেন ডাইরেক্ট প্রথমের দিকেই, তাহলে আপনাকে বেশি পুঁজি লাগবে। আচ্ছা, আর আপনার যদি সাইড ইনকাম আছে, কিছু চলতেছেন, শুধু খামারটা বাড়াবেন, তাহলে আপনি অল্প বুঝতেই পারবেন। না, আমি তাকে অভিজ্ঞতা নিব, তারপর না বাড়াবো। আমার টাকা থাকলে আমি ইনভেস্ট করবো না। আমার কাছে আছে 20 লাখ বা 15 লাখ, এটা আমি অত ইনভেস্ট করবো না, কারণ আমার অভিজ্ঞতা দরকার। সেই ক্ষেত্রে কি করবো আমি? সেটা আপনি 5টা গরু কিনলেন, 5-6টা গরু কিনলেন, 500 দাম কত হবে তখন? তাহলে 5-2.5 লাখ বা 3 লক্ষ টাকা। আচ্ছা, তারপর এই 5টা দিয়ে শুরু করবেন, দেখবেন যে 3 মাস বা 4 মাস আমি পাইলে দেখি। তাহলে কত টাকা দিয়ে 5টা হলে কত টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করতে পারবো? এক একটা গরু 50,000 টাকা হলে যথেষ্ট। মানে 2.5 লক্ষ টাকা হলে হবে। আর থাকার জায়গাটা? হ্যাঁ, থাকার জায়গাটা। আর থাকার জায়গাটা প্রথমে তৈরি করতে হবে, বিষয়টা এরকম নয়, পরে তৈরি করা যেতে পারে। পরে তৈরি করা যাবে। হ্যাঁ, অল্প গরুর জন্য লাগবে, কোনো মতে শুরুটা করা যায় যেভাবে। তো প্রত্যেকটা গরু থেকে কত আসবে? আমি গড়া 7,000। 7,000? হ্যাঁ। তাহলে কত লাভ আসবে আপনার? আমার 7-এর বেশি আসবে, কিন্তু বেশিটা আমি না ধরে সর্বনিম্নটা আমি হিসাব করে 7,000 করলাম। 7,000 হলে কত হয়? 7-15-105 হচ্ছে নাকি? 1,05,000। হ্যাঁ।
আচ্ছা, যদি 1,05,000 হয় তাহলে বছরে এরকম কয়টা ব্যাচ তোলেন আপনি? 3, 4, 12, 4টা। 4টা ব্যাচ তোলেন তো? হ্যাঁ, হ্যাঁ। এর সঙ্গে তো মোটা কাটা শুধু দিও আর কি। হ্যাঁ, তাহলে ওই ব্যাচগুলোতে কত আসে? এরকমই আসবে না? না এলার থেকে আরো বেশি আসবে, আচ্ছা। মৌসুমের যে ব্যবসাটা আছে তাহলে তাহলে ঈদের আগে। তাহলে মোট কত আসে আপনার বছরে? এখন যদি এভারেজে ধরি তাহলে 4টা হলে এভারেজে 6 লাখ টাকা আসবে আমার 6 লাখ। তার মানে মাসে কত আসে? মাসে 50,000 আসতেছে। হ্যাঁ, মাসে 50,000 আসতেছে। আসে তো? হ্যাঁ, মানুষ যেন খারাপ না বলে। কেন খারাপ বলবে? আপনি তো মুখের ওষুধ দেখতেছেন, আমার এই গরুগুলি এখনই যে আমি বিক্রি করি, প্রত্যেকটা গরু আমি 7,000 উপরে পাবো, নিচে একটা আসবে না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা তো খুব সাধারণ কাজ। এগুলা এলাকাতে তো অফিস টফিস কিছু লাগে না, বাড়ির যে কোনো জায়গায় করতে পারে। খামার করতে গেলে অনেক টাকা লাগবে, কিন্তু প্রথমের দিকে শুরু 5টা বা 4টা দিয়ে শুরু করতে গেলে খামারের প্রয়োজন নাই, মানে সেটার প্রয়োজন হ্যাঁ, নাই। সেটার সম্পূর্ণ টাকাটাই সে বাঁচতেছে তার। তার মানে পুঁজি ওই 2.5 থেকে 3 লাখ হ্যাঁ, সর্বোচ্চ। শুধু ওই পুঁজিটা দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে।